পাড়ার একটা হোঁতকা ছেলে, দেখতে বাজে কালো। বাজে কালো হলেও ছেলেটার মনটা দারুণ ভালো। হুম, দেখতে বাজে কালো হলেও ছেলেটার মনটা দারুণ ভালো। 12 সে পাশ করেছে, এবার 12 পরীক্ষা হলো না, রেজাল্ট দিল। 12 সে পাশ করেছে, চোখা রেজাল্ট করে, চোখা দারুণ রেজাল্ট করেছে। 12 সে পাশ করেছে চোখা রেজাল্ট করে, এবার যাবে কলেজে সে। তাই তো দিনরাত ভয়ে মরে। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? কি জানি আমি কি মিশবো কিভাবে কলেজ ফ্রেন্ডদের দলে, কিভাবে কি জানি আমি ক্যাম্বায় মিশবো ওই কলেজ ফ্রেন্ডদের সাথে, ক্যাম্বায় মিশবো। কি জানি আমি মিশবো কিভাবে ওই কলেজ ফ্রেন্ডদের দলে। ট্যালেন্ট আমার যতই থাকুক, এবার সবই বুঝি যাবে জলে। সব জলে যাবে, কারণ দেখতে খারাপ তো আমি, আমার ট্যালেন্ট যতই থাকুক সবই যাবে জলে, তাই না? ভাবছে ছেলে, ভাবছে ছেলে, ভাবছে 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 শুধু, বুকটা দুরু দুরু। আর এইভাবেই মানে কনফিডেন্সলেস, ভাবছে শুধু ভাবছে, কলেজে যাওয়ার আগে শুধু ভাবছে আর বুকটা দুরু দুরু। আসলে সে জানে না এভাবেই তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও পতনের হলো শুরু। হ্যালো বন্ধুরা, আমি রূপম বিশ্বাস। তোমরা সবাই দেখছো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। একটা কবিতার ছলে মিলিয়ে মিলিয়ে ছন্দ দিয়ে একটা টপিক শুরু করলাম আজকে। নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছো। আমার আজকের ভিডিওটার একটা মস্ত বড় উদ্দেশ্য আছে, মস্ত বড় একটা টার্গেট আছে। আমার টার্গেট বা আমার উদ্দেশ্য সেই সব ছেলেদের কনফিডেন্সকে ফিরিয়ে দেওয়া যারা কলেজে যাচ্ছে কিংবা আগামীতে কলেজে যাবে। দারুণ ট্যালেন্টেড ছেলে, কিন্তু ভগবানের দেওয়া চেহারা আমার মতো, দেখতে কালো, বাজে, নাকের জায়গায় নাক আছে, চোখের জায়গায় চোখ আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে বটে, জাস্ট আছে এটুকুই। কিন্তু ভগবান ফুরসত দিয়ে মানে সময় করে ভাস্কর্যের সঙ্গে সুনিপুণ হাতে যাদের চেহারাটা বানায়নি। আমরা যারা পড়াশুনোয় ভালো কিন্তু দেখতে ভালো না, সো কল্ড দেখতে ভালো না, মানে অন্যান্য সবার তুলনায় দেখতে ভালো না, তারা কিন্তু একটা হীনমন্যতায় ভুগি সব সময়। কলেজে যাবে, তারা বয়স সন্ধিক্ষণে 18 বছর হচ্ছে, এরকম সময়ে তাদের এই দেখা না দেখার মানে দেখতে কেমন এই জিনিসটা কিন্তু তাদের মারাত্মকভাবে তাদের ক্যারিয়ারকে, তাদের লাইফস্টাইলকে বদলে দিতে পারে, বদলে দেয়। আমি নিজে দেখেছি, দেখতে খারাপ যারা, কালো যারা, যারা সোকল স্মার্ট না, এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, তাদের ওই ব্যাক বেঞ্চে বসে থাকতে হয়। যতই ট্যালেন্টেড হোক না কেন, পড়াশোনায় খুব ভালো, কিন্তু ব্যাক বেঞ্চে বসে থাকতে হয়। তাদের সুন্দরী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে তারা লজ্জা পায় বা ভয় পায়। আপনারা এটাও দেখবেন, সুন্দরী মেয়েরাও কিন্তু সেই চোখা চোখা সুন্দর সুন্দর ছেলেদের, বড়লোক বাড়ির একদম রাজপুত্র মার্কা লাল টুসটুস ছেলে, দামি মোবাইল নিয়ে ঘুরে, এই জাতীয় ছেলেদের সঙ্গেই বন্ধুত্বটা করে। কিন্তু যারা গরিব বাড়ি থেকে এসছে, খাটনি করে পড়াশুনো করে ভালো রেজাল্ট করে এসছে, তাদের সঙ্গে কিন্তু সুন্দরী মেয়েরা, কলেজ ফ্রেন্ডদের মধ্যেই সুন্দরী মেয়েরা বন্ধুত্ব সচরাচর করে না বা বন্ধুত্ব তাদের হয় না। আমার ভিডিওটা তাদের জন্য, যারা ভাবছে যে আমি দেখতে সুন্দর, দেখতে ভালো না, সুন্দর না, আমি কালো, যতই আমার মধ্যে ট্যালেন্ট থাক, আমি হয়তো ছেলে ভালো কিন্তু দেখতে আমি কালো, সেখানেই কনফিডেন্স ফুস, কিন্তু কনফিডেন্স হারানোর কিছু নেই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, দেখো, দেখা মানে দেখতে কেমন, আমার রূপ কেমন,
সেটা সম্পূর্ণ ভগবান ওপর থেকে তৈরি করে পাঠিয়েছে। ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, এটসেট্রা এটসেট্রা, যত সৃষ্টিকর্তা যারা আছে তারা কিন্তু ওপর থেকে পাঠিয়েছে আমরা এই রক্তে মাংসের শরীরের চেহারাটা কেমন রূপ হবে আমাদের হাতে নেই। সম্পূর্ণ আমাদের হাত ছাড়াই এই জিনিসটা আমরা পৃথিবীতে চলে এসেছি। আমাদের কেরিয়ার, আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলন, আমাদের চরিত্র কেমন হবে এটা অনেকাংশে আমাদের উপর নির্ভর করে। কিন্তু আমার চেহারা কেমন সেটা কিন্তু আমার উপর নির্ভর করে না, কারণ অনেক আগে থেকেই সৃষ্টিকর্তা সেটা আমাকে রূপদান করে পাঠিয়েছে। তাই কনফিডেন্স লেস হওয়ার কোনো বিষয় নেই, কোনো কারণ নেই। তোমার মধ্যে যদি প্রকৃত ট্যালেন্ট থাকে তাহলে যুগের সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট হওয়ার চেষ্টা করো। তোমার মধ্যে যদি প্রকৃত ট্যালেন্ট থাকে, মেকি ট্যালেন্ট না, প্রকৃত ট্যালেন্ট থাকে, তাহলে ব্যাক বেঞ্চার তো কি, ব্যাক বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে আসতে টাইম লাগবে না, সময় লাগবে না। ওই সুন্দরী যারা আছে, ঐশ্বরিয়া, মাধুরী, হ্যাঁ, এই জাতীয় মেয়েরা একদিন তোমার সামনে এসে বলবে হ্যাঁ ফ্রেন্ডশিপ করতে চাইবে, গ্যারান্টি দিলাম। আরেকটা বিশেষ বিষয়, রূপচর্চা। হ্যাঁ, রূপচর্চা শুধুমাত্রই কি মেয়েদের জন্য? একদম না, আমি মনে করি না। রূপ যার আছে সেই চর্চা করতে পারে। আরে বাবা, রূপ থাকা মানেই আমার ভালো রূপ থাকতে হবে তার মানে নেই। রূপ থাকা মানেই একটা অবয়ব থাকা। ভগবান একটা অবয়বে পাঠিয়েছে আমাদের, সেই অবয়বটাকে মেনটেন করা, সেই অবয়বটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমার। ভগবান এসে ঠিক রেখে দিয়ে যাবে না। আর রূপচর্চার জন্য ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট ব্যবহারও করতে হয় না। আমরা প্রত্যেকেই, আমি তো ভাই রূপচর্চা করি, আমার চেহারা যেমনই হোক আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করি। আমি রূপচর্চা বলতে আমি নির্দিষ্ট সময়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তার মানে এ না যে সকাল থেকে রাত অবধি মুখে ফেস প্যাক লাগিয়ে বসে থাকবো, সকাল থেকে কোনো কাজ বাজ বাদ দিয়ে সকালবেলা উঠেই শশা কেটে মুখে ঘষাঘষি শুরু করবো, অ্যালোভেরার রস ঘষাঘষি শুরু করবো, এই টাইপের না। তবে হ্যাঁ, আমার বক্তব্য যদি তোমরা মানো, আমার বক্তব্য যদি কেউ মানে, তাহলে ছেলেদেরও অবশ্যই রূপচর্চা করা উচিত, 100% উচিত। এবং এটা অন্যায় না, এটা সম্পূর্ণ ন্যায়। আজকালকার টিভি অ্যাড দেখছো না, ফেয়ারনেস ক্রিম ফর মেন। আরে ছেলেদের জন্য অনেক বিউটি প্রোডাক্ট বেরিয়ে গেছে, কস্টলি না, কম দামি কোনো বিউটি প্রোডাক্ট কোনো ছেলে ব্যবহার করতেই পারে। নিজের অবয়ব বলে কথা, নিজের রূপ বলে কথা, হোক না সে আমি কালো, হোক না আমি টেরা বেঁকা আমার নাক মুখ, নিজের চেহারাটা নিজে একটু ঠিক রাখবো না? আরে শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ, ভোলে মহেশ্বর, কী রূপ ছিল তাদের? শ্রীকৃষ্ণও শুনেছি কালো ছিল। ভোলে মহেশ্বরের কথা তো বললাম না, কোনোদিন সেলুনেও যেত না হয়তো ভোলে মহেশ্বর। যাই হোক, আমি ভগবানকে নিয়ে কথা বলছি না, ভগবানদের নিয়ে আমি কথা বলতেও চাই না, কারণ তারা আমাদের অনেক উপর লেভেলের বিষয়, সেগুলো তারাই আমাদের সৃষ্টি করেছে। কিন্তু যে রূপে আমাদের পাঠিয়েছে পৃথিবীতে, সেই রূপটাকে সঠিক রাখার এবং রূপটাকে বজায় রাখার সঠিক পরিচর্যা করার দায়িত্ব কিন্তু আমাদের। পরিচর্যা করার দায়িত্ব, এই পরিচর্যা কেউ এসে করে দেবে না। আর নিজের রূপচর্চা, নিজের ছেলেরা যদি নিজের পরিচর্যা, নিজের রূপচর্চা নিজে না করো, তাহলে তো খিল্লি খেতেই হবে। মার্কেটে বেরিয়ে, কলেজে গিয়ে, বাজারে গিয়ে যদি তোমার গায়ের থেকে ভটকা গন্ধ বেরোয়, ফুস, ক্যারেক্টার ফুস, সব গেল। এইরকম বিষয়, অন্য কিছুই না। আমার মতে ছেলেদেরও রূপচর্চা করা উচিত। ভগবান যেটুকু দিয়েছে তাকে আমরা কি খুব ভালোভাবে ধরে রাখতে পারছি? সেটার চেষ্টা করতে হবে সবসময়। ব্যক্তিগতভাবে মেনটেনের মাধ্যমেই আমরা এই রূপচর্চাটা করতে পারি। ছেলেরা এই রূপচর্চাটা করলে কিন্তু একটা জিনিস মারাত্মক, কনফিডেন্স লেভেল গ্রো করে। নিজের চেহারা যদি নিজে দেখে নিজেই শান্তি পাওয়া যায়। আমি চেহারার কথা বলছি না যে আমাকে শাহরুখ খানের মতো দেখতে হতে হবে, আমাকে সালমান খানের মতো বডি ফিগার তৈরি করতে হবে, তবে আমাকে আমির খানের মতো ললিপপ করতে হবে, আমাকে ঋত্বিক রোশন হতে হবে, এইরকম না। নিজের যে চেহারা আছে, যে অবয়ব আছে, যে আমাদের বাহ্যিক গড়ন আছে,
এই গড়নটাকে পরিষ্কার সাফ সুতরা রেখে যদি সঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় যে কোনো বন্ধুবান্ধবের সামনে, তাহলে অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল হবে। তাই সবাইকে আরেকবার বলছি, আমার ছোট 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 ভাইরা যারা নতুন নতুন বয়স সন্ধিকালে চলছো, তোমাদের মনে নানান রকম রোমান্সের এখন পাখি মেলবে আস্তে আস্তে। তোমাদের কাছে হাগ ডে, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, হ্যান ডে, ট্যান ডে, কত ডে আছে, আমাদের সময় এগুলো ছিল না, এগুলো আসবে। তাই এই সমস্ত ডে এগুলো পালন করার আগে খেয়াল রাখতে হবে নিজের রূপ, নিজের চেহারাটা সঠিক আছে তো। যদি না থাকে তাহলে আজকে থেকেই শুরু করে দাও। একদম পড়াশুনোর সঙ্গে সঙ্গে নিজের চরিত্র গঠন করার সঙ্গে সঙ্গে নিজের অবয়বটাকে একটু পরিপাটি করার চেষ্টা শুরু করে দাও। ওকে, টাটা। আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে সবার সামনে চলে আসবো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক তো করতেই হবে, শুধু লাইক করলে হবে না, সাবস্ক্রাইবারও করতে হবে। বন্ধুদের বলতে হবে সাবস্ক্রাইব করার জন্য। আসলে সবই এই ইউটিউবের সাবস্ক্রাইবের খেলা। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, মেসেজটা পৌঁছে দাও। ওকে, টাটা, বাই বাই, সি ইউ সুন। ওকে।